হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মন্টির রান্নাঘর। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব চিকেন চিজ বল। হালকা শীতের শুরুতে সন্ধ্যেতে চা বা কফির সাথে কিন্তু এই চিজ বল থাকলে আর কিছু লাগে না। তো কিভাবে বাড়িতে খুব অল্প উপকরণ দিয়ে আমি এই চিজ বলগুলো তৈরি করেছি, মানে চিকেন চিজ বলগুলো তৈরি করেছি আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে কথা না বাড়িয়ে দেখে আসি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো বোনলেস চিকেন। আর এই চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি, আর এটিকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে পেস্ট করতে হবে। তার জন্য একটা মিক্সি মেশিনের মধ্যে চিকেনগুলো নিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চের মতো আদার টুকরো। এবার সবগুলো চিকেনকে পেস্ট করে নিয়ে এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দেবো 1 টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো 2 টিস্পুন মতো রসুন কুচি। তোমরা চাইলে এই রসুনটিকে পেস্ট করেও দিতে পারো, কিন্তু আমার ওই রসুনের স্ট্রং ফ্লেভারটি কিন্তু ভাল লাগে না, সেই জন্য আমি এইভাবে কুচিয়ে দিয়েছি। এটাও কিন্তু মুখে পড়লে খুবই টেস্ট লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো ধনেপাতা কুচি। এই গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতার ফ্লেভারটি কিন্তু এটির স্বাদটাকে দ্বিগুণ করবে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। এবারে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে একটু মায়োনিজ আর একটু চিজ গ্রেট করেও দিতে পারো, তবে আমি দিইনি। আমি একবারে চিজ কিউবই কিন্তু এর মধ্যে দেবো, সেই জন্য আমি কিন্তু কিছু দিইনি। এবার দেখো, এই চিকেনগুলো কিন্তু আমার ম্যারিনেট করে বা মাখা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে একটি ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে আমি 3 টিস্পুন মতো নিয়ে নেব ময়দা। এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা থিক ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে মেশাতে হবে। খুব পাতলা ব্যাটার হলে কিন্তু হবে না, একটু থিকই ব্যাটার বানাতে হবে। তো চলো এই ময়দার ব্যাটারটি তৈরি করে নিই। আর এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো নুন বা গোলমরিচ অ্যাড করলাম না। যা নুন দেওয়ার আমি কিন্তু সেই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাটারটিকে ঠিক এমন ঠিক কিন্তু রাখতে হবে। আর এদিকে দেখো, আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিজের টুকরো। একটা কিউব চিজকে আমি 6 ভাগে কেটে নিয়েছি। এবার ছোট ছোট বলের আকারে চিকেন পেস্টটাকে নিয়ে নেব। তারপর এটিকে একটু চ্যাপ্টা করে এর মাঝে একটা চিজের কিউব কিন্তু বসিয়ে দেব। তোমরা এক্ষেত্রে মোজারেলা চিজ ইউজ করতে পারো, তাহলে কিন্তু চিজটা খুব ভালোভাবে মেল্ট হবে, আর টানলে পরে সেই দড়ি দড়ি ব্যাপারটা কিন্তু আসবে। তো দেখো, আমি এই চিকেনটিকে চিজ দিয়ে এইভাবে গোল গোল বলের আকারে গড়ে নিলাম। এবার এটিকে দিয়ে দেব এই ময়দার ব্যাটারের মধ্যে। ময়দার সাথে এটিকে কোট করার পর তারপর এটিকে আমি দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের ওপর। তারপরে শুকনো হাতে এই ব্রেড ক্রাম্বসের সাথে এই চিকেন বলটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একবারে বলের আকারে এই চিকেন বলগুলোকে গড়ে নিতে হবে। এভাবে আমি বাকি সমস্ত চিকেন বলগুলো তৈরি করে নেব। দেখো, আমি সবগুলো চিকেন বল কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এগুলিকে ভাজার পালা। তার জন্য দেখো, কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এই তেলটিকে গরম করার পর গ্যাসের ফ্লেমটিকে কিন্তু মিডিয়াম আঁচে দেব। তারপরে এক এক করে চিকেন বলগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। আর এই চিকেন বলগুলোকে কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। হাই ফ্লেমে দিলে চিকেন বলগুলো পুড়ে যেতে পারে, আর ভেতরে কিন্তু সেদ্ধও হবে না। তার জন্য মিডিয়াম আঁচে কিন্তু এই চিকেন বলগুলোকে ভেজে নিতে হবে।
হালকা লাল লাল করে আমি এই চিকেন বলগুলোকে ভেজে নেব। এপিঠ ওপিঠ দুপিঠে যখন লাল লাল হবে তখন কিন্তু এই চিকেন বলগুলোকে তুলে নিতে হবে। চলো তাহলে এই চিকেন বলগুলোকে ভেজে নিই। দেখো বলগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আর এক সাইডও লাল লাল করে আমি কিন্তু এগুলিকে ভেজে নেব। চিকেন বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এটিকে তুলে নেব, তারপরে পরিবেশন করার পালা। তাহলে বন্ধুরা চিজি চিকেন বল কিন্তু একদম রেডি। হালকা শীতের মেজাজে তোমরা সন্ধেবেলা চা বা কফির সাথে কিন্তু এই রকম চিজি চিকেন বল তৈরি করে অনায়াসে বাড়িতে খেয়ে দেখতে পারো। আশা করছি কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবে। রেস্টুরেন্টে বসে একগাদা টাকা নষ্ট করার থেকে তোমরা বাড়িতেই এভাবে অনায়াসে চিকেন চিজ বল কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজ তবে চলে দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।